স্ক্রিনে এই মুহূর্তে যে পিকচারগুলো দেখতেছেন এখানে যে টেক্সটগুলো আছে এই ধরনের পোস্টার অথবা আপনার কোনো সিনেমেটিক হচ্ছে পোস্টারে অথবা আপনার অনেক জায়গায় হয়তো বা এই ধরনের পোস্টার আপনারা দেখেছেন। তো এই ধরনের পোস্টারগুলো কীভাবে টেক্সট ডিজাইন দিয়ে মেকিং করা হয় সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন, ফিরছি ইন্ট্রো পর। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের টেক্সট ডিজাইন করার জন্য আমাদের পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চাইলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করব। পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনাদের ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যেই পিকচারটি ইউজ করতে চান, তো আমি বেশ কিছু ব্যাকগ্রাউন্ডের পিকচার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি ভালো লাগে আপনারা ডাউনলোড করে ওগুলোকে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা গুগল থেকে আপনার বা যদি ক্যাপচার করা থাকে তাহলে ওইগুলোকে এখানে ইনপুট করতে পারেন। ইনপুট করার জন্য আমরা নিচে এখানে যে আইকনগুলো দেখতেছি এর ভিতরে আমরা 4 নম্বর আইকনে ক্লিক করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এই আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি, তো আপনার যেখানে ডাউনলোড করবো অর্থাৎ আপনার যেটা পছন্দের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এইটা সিলেক্ট করে নিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা। তো আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা চলে আসছে। তো তারপর এখান থেকে আমরা যে নিউ টেক্সট লেখা, এটা যদি আপনারা সাপোজ মনে করেন যে এটা আপনার নিউ টেক্সট লেখার অপশনটা এখানে নাই, এরকম আছে পিকচারটি অ্যাড করার পর। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, টেক্সট অ্যাড করার জন্য প্লাস এখানে চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে টেক্সটে, তারপর আবার নিউ টেক্সট ট্যাবটা এখানে চলে আসবে। তো আসার পর এখান থেকে আমরা নিউ টেক্সটে যা ইচ্ছে তা লিখতে পারি। এখানে আমি আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লন্ডন লিখতেছি। লন্ডন আপনি যেটা লিখতে চান আর কি, অথবা আপনার যদি কোনো জায়গার নাম থাকে তাহলে কিন্তু আপনি ওইটাও লিখতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এটা লিখলাম। লেখার পর এখান থেকে ওকেতে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এটা আপনার যতটুকু লাগে ততটুকু করে নিতে পারেন। তো এখন যদি আমরা যাই করি, আমাদের টেক্সটটাকে অর্থাৎ আমাদের ফন্টটা কিন্তু আমাদের মিলতেছে না আমাদের যেমনটা প্রয়োজন। এই জঙ্গলের সাথে যেমনটা সাপোজ আপনারা যদি বোঝায়, জঙ্গলের সাথে যেমনটা অ্যাডজাস্ট হওয়ার কথা আমাদের কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমরা পিকচারে বা আপনার প্রিভিউতে যেরকম দেখছেন ওরকম কিন্তু হচ্ছে না। তো আমাদের এর জন্য আমাদের আলাদা একটা ফন্ট ব্যবহার করা লাগবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা টেক্সটটাকে চেঞ্জ করার জন্য নিচে যে 2 নম্বর আইকন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন ফন্টে। দেন আমরা এখান থেকে মাই ফন্টে চলে যাব। তো আপনাদের মাই ফন্টে যাওয়ার পর এই যে আমরা নিচে যে উরবান একটা ফন্ট দেখতেছি, যেটা আপনাদের যেটার উপর এখন ক্লিক আছে, তো এই ফন্টটা আপনাদেরকে ডাউনলোড করা লাগবে। তো এটা কোথায় পাবেন, এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ফন্টটাকে দিয়ে রাখবো। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটাকে আপনারা যদি জিপ থাকে তাহলে অবশ্যই আনজিপ করে নেবেন। তো আনজিপ করার পর এখান থেকে আপনারা এই যে সার্চের পাশে যে প্লাস এখন টি দিয়ে চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাপোজ যে ফোল্ডার আছে জাস্ট ওই ফোল্ডার থেকে আপনি এই যেমন আমার এটা, তো আমি জাস্ট এটা সিলেক্ট করে অ্যাড সিলেক্টে সাপোজ এই যে টিক মার্কে সিলেক্ট করে এটাকে দেন অ্যাড সিলেক্ট করলে এটাকে আমার ইনপুট হয়ে চলে আসবে। তো যেহেতু আমাদের এই আগে একবার নেওয়া আছে, তো এখান থেকে জাস্ট আমি ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমার যে মাই ফন্ট থেকে আমি যেই ফন্টটা আপনাদেরকে দিয়ে রাখছি ওই ফন্টটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দেবো। তো এখন আমি যদি কিছুটা রোটেট করে দিই, অর্থাৎ জঙ্গলের সাথে যদি আমি কিছুটা অ্যাডজাস্ট করে দিই, দেন এটা আমি কিছুটা বড় করে দিলাম। দেন এখন আমি যদি এটাকে পারফেক্টলিভাবে যদি গাছের বা জঙ্গলের মাথায় যদি অ্যাডজাস্ট করি, এটা চাইলে আমি কিছুটা আরও বড় করতে পারবো। দেন আমি কিছুটা বড় করে দিচ্ছি। তো এখন যে ফন্টটা আছে এটা কিন্তু আমাদের পুরোপুরি জঙ্গলের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে আর কি, যেরকমটা দরকার আর কি, আমরা যেরকমটা অনেক সিনেমাতে বা অনেক ফটোগ্রাফিতে দেখে থাকি এরকমটা। তো এই ধরনের কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারতেছেন আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সট দিয়ে। তারপর আপনি যদি এই পিকচারটাকে সেভ করার জন্য জাস্ট এখান থেকে আপনার যে প্লাস পাশাটা এই অ্যাকাউন্ট দেখবেন, এখানে উপরে ক্লিক করবেন। দেন এটাকে আপনি প্রজেক্ট হিসাবে সেভ রাখতে পারেন, অথবা সেভ এস ইমেজ দিয়ে আপনি সরাসরি এই পিকচারটাকে সেভ করে নিতে পারেন। তো এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করবেন আপনার পিকচারটাকে সেভ করার জন্য। আপনি যদি কোথাও চান যে এখান থেকে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার করবেন সেটাও পারবেন। দেন এখান থেকে যদি আপনি সরাসরি গ্যালারিতে সেভ করতে চান তাহলে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কয়েক সেকেন্ডের ভিতরে এখানে সেভ ইমেজ, তো আমাদের এই ইমেজটা আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। তো আমাদের কাজ এতটুকু। এখন যদি আমরা ফাইল চেক করি, এখান থেকে আমরা যদি ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর কিন্তু আমরা এই পিকচারটিকে পেয়ে যাব। তো এখান থেকে আমাদের খুব সুন্দরভাবে পিকচারটি মেকিং হয়ে গেছে। তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।